হাই ফ্রেন্ডস, আমি প্রকৃতি চলে এসেছি আরেকটি নতুন রেসিপি নিয়ে। আজ আমি সোয়াবিনের খুব স্পেশাল একটা রেসিপি বানাবো। সেটা হলো সোয়াবিনের মালাইকারি। সোয়াবিনের মালাইকারি আপনারা লাঞ্চ কিংবা ডিনার দুটো ক্ষেত্রেই বানাতে পারেন। ভাত, রুটি, পরোটা, লুচি সবার সাথেই এই মালাইকারিটা খুবই ভালো লাগে খেতে। তাহলে আজ দেখে নিন আমি কিভাবে এই মালাইকারিটা তৈরি করলাম, অবশ্যই স্কিপ না করে। এখানে আমি 2 টেবিল চামচ তেল গরম করে নিয়েছি। দিয়ে দিচ্ছি সোয়াবিন, আর দিয়ে দিচ্ছি অল্প করে নুন আর অল্প করে হলুদ। এবার গ্যাসের ফ্লেমটা হাই করে আমি সোয়াবিনটা ভালোভাবে ভেজে নিচ্ছি। যাচ্ছি নেক্সট প্রসেসে। ওই সেম তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি জিরে আর গোটা গরম মশলা আর 2টো তেজপাতা। এবার গ্যাসের ফ্লেমটা হাই রেখেই আমি একটু ভেজে নিচ্ছি। এখানে আমি 2টো পেঁয়াজ কুচি করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেমটা হাই রেখে আবারও একটু ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি 1 চামচের মতো জিরে বাটা। একটু ভেজে নিচ্ছি যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এবার এর মধ্যে অ্যাড করব কাঁচা লঙ্কা, 1 চামচ জিরে ধনে গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো। এবার এইগুলো ভালো করে গ্যাসের ফ্লেম লো রেখে একটু ভেজে নেব। অল্প করে জল দিয়ে দিলাম, আবারও একটু মিলিয়ে নিচ্ছি। এবার অ্যাড করব স্বাদ অনুসারে লবণ। লবণের সাথে মশলাটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আমি ঢাকা দিয়ে দেব 5 মিনিটের জন্য। ফেরত আসলাম 5 মিনিট পরে। মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে আর খুব সুন্দর একটা স্মেলও বেরোচ্ছে। এবার এর মধ্যে অ্যাড করব 2 চামচ কাজু আর মগজ বাটা। মশলার সাথে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে আমি একটু ভেজে নিচ্ছি। এই সময় মশলাটা একটু লেগে যাবে যেহেতু কাজু আছে বলে। ভাজা হয়ে গেছে। এবার অ্যাড করছি 1 চামচের মতো দই। দইটা আমি ফেটিয়ে নিয়েছি। আর অবশ্যই দই দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা একদম লো রাখবেন কিংবা বন্ধ করে দেবেন। ভালোভাবে মশলাটা মেশানো হয়ে গেছে। এবার আমি ওই 5 মিনিটের জন্য আবার ঢাকা দিয়ে রেখে দিলাম। ফেরত আসলাম 5 মিনিট পরে। একটু নাড়িয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব ওই ভাজা সোয়াবিনগুলো আর 1 চামচ চিনি। সোয়াবিনের সাথে মশলাটা একটু আমি মিশিয়ে নিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো রাখবো। এবার এর মধ্যে অ্যাড করছি নারকেলের দুধ। এখানে আমি 1.5 কাপের মতো নারকেলের দুধ নিয়েছি। নারকেলের দুধ আপনারা বানাতে জানেনই, তাও আমি বলে দিচ্ছি। আমি প্রথমে নারকেলটা কুড়িয়ে পেস্ট করে নিয়েছি, তারপর গরম জলে একটু ভিজিয়ে রেখে ছেঁকে নিয়েছি। সোয়াবিনের সাথে নারকেলের দুধটা ভালো করে মিশিয়ে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। ফেরত আসলাম 5 মিনিট পরে। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আর দেখতেও খুব সুন্দর হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে গ্রেভিটা কত সুন্দর হয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। গ্রেভির সাথে গরম মশলার গুঁড়োটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমার আজকের রান্না এখানেই কমপ্লিট। চিংড়ি মাছের মালাইকারি তো আপনারা বানানই, একবার সোয়াবিনের মালাইকারি বানিয়ে দেখুন, খুবই টেস্টি হয় খেতে। আর যারা মাছ মাংস ডিম খান না তাদের জন্য তো এটা পারফেক্ট একটা রেসিপি। ভাত কিংবা রুটি সবের সাথে এই রেসিপিটা খুবই ভালো লাগে। লাঞ্চে বা ডিনারে আপনারা এই রেসিপিটা অবশ্যই বানিয়ে ফেলতে পারেন। আমার রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তবে লাইক করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর আশা করব আপনারা পুরো ভিডিওটাই দেখবেন স্কিপ না করে। তাহলে এর পরের দিন আসছি আরেকটা নতুন রেসিপি নিয়ে। আশা করব আপনারাও এইভাবে আমাকে সাপোর্ট করবেন। তাহলে আজ এই পর্যন্তই।